আপনাকে যদি কেউ অনেকগুলো ছবি দেয় এবং ছবিগুলো যদি আলাদা আলাদাভাবে সেভ করতে চায়, দেখুন আমার কাছে কিন্তু অনেকগুলো ছবি, এই ছবিগুলো আমাকে যে দিছে সে বলছে আলাদা আলাদা করে এখানে ছবিগুলো সেভ করতে হবে। সেভ করে আমাকে একটি ফোল্ডার করে তারপর তাদেরকে দিতে হবে। দেখুন আমার কাছে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার এখানে ক্রপ করা আছে এবং প্রতিটা কিন্তু আলাদা আলাদা করে আমার এখানে সেভ করে নেওয়া আছে। তা আমরা সাধারণভাবে যে কাজগুলো করি, প্রথমে আমরা স্ক্যান করি, স্ক্যান করার পর ক্রপ টুল দিয়ে আমরা ছবিগুলো ক্রপ করে নিই। এভাবে যদি আমরা ক্রপ করি তাহলে কিন্তু আমাদের ছবিগুলো অনেক দেরিতে আমরা ক্রপ করতে পারবো এবং অনেক সময় এখানে আমাদের প্রয়োজন হবে। তো আমরা এভাবে না করে আমরা কিন্তু খুব সহজেই এই ছবিগুলো অটোমেটিক ভাবে ক্রপ করতে পারি। তো এভাবে না করে আমরা প্রথমে করব কি, যে পেজটি আমরা স্ক্যান করব ওই পেজটি আমরা সিলেক্ট করব। যেমন কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল এ দেওয়ার পর দেখুন আমার পেজটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে আমরা এখান থেকে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে এখান থেকে দেখবো অটোমেটিক লেখা আছে। অটোমেটিকের উপর ক্লিক করার পরে ক্রপ নামে একটা অপশন পেয়ে যাবো, ক্রপের উপর ক্লিক করব, তাহলে আমাদের ছবিগুলো কিন্তু অটোমেটিক ভাবে এখানে সবগুলো ছবি দেখুন ক্রপ হইতেছে এবং খুব সহজে কিন্তু আমরা এখন কন্ট্রোল এস দিয়ে এই ছবিগুলো সেভ করতে পারবো, এতে কোনো সমস্যা হবে না। তো এরকম টিপস পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।